হাই এভরিওয়ান, আমি মৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব ঢ্যাঁড়স ভাজা। এটা খুবই ইজি একটা রেসিপি এবং খেতেও খুব সুন্দর হয়। তো আমি একটা প্লেটে 200 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এবার এতে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এগুলো মিশিয়ে এভাবে রেখে দিলে ঢ্যাঁড়স ভাজার সময় যে হড়হড়ে ভাবটা থাকে সেটা আর থাকবে না। 30 মিনিট পর কড়াইতে প্রথমে 2 চামচ তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। হাই হিটে ভাজতে হবে। দেখো, প্রথমে ঢ্যাঁড়সগুলো দেবার পর একটু হড়হড় করবে, কিন্তু 2 থেকে 3 মিনিট ভাজার পর হড়হড়ে ভাবটা চলে যাবে। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো, এরকম কালার হয়ে এলে তুলে রেখে দেব। এরপর ওই একই কড়াই দিয়ে দিচ্ছি আরও 2 চামচ তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে দিচ্ছি সামান্য চিনি। তোমরা না চাইলে স্কিপ করতে পারো। এবার এগুলো হালকা ব্রাউন হয়ে এলে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে এবার কয়েক সেকেন্ড ভেজে নিয়ে নামিয়ে নেবে। ঢ্যাঁড়স ভাজা গরম রুটি বা ভাতের সাথে খুবই ভালো লাগে। তোমরা ট্রাই করতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।